ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 14 13 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। দেখো কি বলছে। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করি। আচ্ছা, তাহলে লাভের থেকে প্রথমে কি বাদ দিতে হবে? প্রথমে এই কিস্তির টাকাটা বাদ দিতে হবে, যেহেতু এই টাকাটা প্রথমে তারা ব্যাংকে দিয়ে দিচ্ছে। তাহলে কি লিখবো? লাভের টাকা থেকে ব্যাংকে কিস্তি দেওয়ার পর থাকে, ব্যাংকে কিস্তি দেওয়ার পর কত টাকা থাকে? আচ্ছা, মোট লাভ হয়েছে কত? 1,39,100 টাকা, তাই তো? তাহলে 1,39,100 থেকে আমরা 28,100 টাকা বাদ দেব। তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে বাদ দেওয়ার পর থাকছে, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 1,11,000 টাকা। আচ্ছা, এই টাকাটা ওরা কি করেছে? এই টাকার অর্ধেকটা তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে দেখি এই টাকার অর্ধেক কত হচ্ছে। 1,11,000 টাকার অর্ধেক সমান সমান 1,11,000 বাই 2, এত টাকা সমান সমান কত? 55,500 টাকা। ঠিক আছে, এই টাকাটা তারা 3 জনে সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে প্রত্যেকে কত ভাবে কি করে বের করব? এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 55,500 টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে করে কত করে পাবে? এটাকে কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে 55,500 ডিভাইডেড বাই 3, এত টাকা, তাই তো? আচ্ছা, ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো, 18,500 টাকা। তাহলে এই টাকাটা এরা প্রত্যেকে ফিক্সড পাবেই। আচ্ছা, বাকি টাকাটা তারা কি করেছে? বাকি অর্ধেকটা কত? বাকি অর্ধেকও হচ্ছে 55,500 টাকা। এইটা বাকি অর্ধেক টাকাটা তারা তাদের কাজের দিনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এবার আমরা কাজের দিনের অনুপাতটা বের করব। তাহলে কি লিখব? 3 জনের কাজের দিনের অনুপাত। তাহলে 3 জনের কাজের দিনের অনুপাত কত হবে? প্রথম জনের কত? 300, তারপরে 275/350, তাই তো? তাহলে এই তিনটে দেখো 25 দিয়ে কাটে, 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 12:11:14। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাজের দিনের অনুপাত। এই হিসাবে তাদের বাকি 55,500 টাকাটা ভাগ হবে। তাহলে বাকি 55,500 টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করলে
ভাগ করলে প্রথম জন পাবে, প্রথম জন কত পাবে, 12 বাই এই তিনটে যোগফল কত হয় 37, 37 ইন্টু 55,500 টাকা। তাহলে প্রথম জন এই টাকাটা পাবে। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হয় দেখো, এটা কাটাকাটি করলে হচ্ছে 1500। আচ্ছা 1500 আর 1500 ইন্টু 12 কত হচ্ছে 18,000 টাকা। প্রথম জন বাকি 55,500 থেকে 18,000 টাকা পাবে। আচ্ছা তার আগে দেখো প্রত্যেকে 18,500 করে পেয়েছে, তাহলে প্রথম জন মোট কত টাকা পাবে, এই 18,500 প্লাস 18,000। তাহলে সুতরাং প্রথম জনের মোট লাভ 18,500 প্লাস 18,000 টাকা। তাহলে কত হচ্ছে 36,500 টাকা। ক্লিয়ার? একই রকম ভাবে পরের দুজনের বের করব। তাহলে দ্বিতীয় জন পাবে কত, দ্বিতীয় জনের অনুপাত হচ্ছে 11, তাই তো, 11 বাই 37 ইন্টু 55,500 এত টাকা। আচ্ছা কাটাকাটি করলে দেখো আবার কত হয়, কাটাকাটি করলে আবার 1500 হবে, তাই তো। তাহলে 1500 ইন্টু 11 কত হচ্ছে 16,500 টাকা। আচ্ছা তাহলে দ্বিতীয় জনের মোট লাভ সমান সমান কত, 16,500 যোগ 18,500 এত টাকা সমান সমান কত হচ্ছে দেখো 35,000 টাকা, তাই তো। আচ্ছা এবার তৃতীয় জন পাবে কত, তৃতীয় জনের অনুপাত হচ্ছে 14 বাই তিনটে যোগফল 37 ইন্টু 55,500 টাকা। তাহলে হয় 1500 আর 14 ইন্টু 1500 হচ্ছে 21,000 টাকা। আচ্ছা তৃতীয় জন তাহলে মোট কত পাবে, তৃতীয় জন এর মোট লাভ সমান সমান 21,000 প্লাস 18,500, যেহেতু 18,500টা প্রত্যেকে পাবে। আচ্ছা তাহলে কত হচ্ছে যোগ করে দেখো 39,500 টাকা। ঠিক আছে, তাহলে তিনজনের লাভগুলো পেয়ে গেলাম। প্রথম জনের লাভ হচ্ছে এটা 36,500 টাকা, দ্বিতীয় জনের লাভ হচ্ছে এটা 35,000 টাকা, আর তৃতীয় জনের লাভ হচ্ছে 39,500 টাকা। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার উত্তর লিখবো। উত্তর কি লিখবো, প্রথম জন, দ্বিতীয় জন ও তৃতীয় জন যথাক্রমে 36,500, 35,000 ও 39,500 টাকা পেয়েছেন। ক্লিয়ার? আচ্ছা 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। আচ্ছা তাহলে আমরা ধরে নেব এখানে মোট লাভটা যেহেতু দেয়নি তাই মোট লাভটা x টাকা ধরে নেব। ঠিক আছে, ধরি
লভ্যাংশ x টাকা। ঠিক আছে, সরি লভ্যাংশ না বলে মোট লাভ বলবে, মোট লাভ x টাকা। আচ্ছা, তাহলে মোট লাভ যদি x টাকা হয় তাহলে প্রথমে কি করব, আমরা অনুপাতটা বের করে নেব। তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধন অনুপাত কত, এদিকে 40,000 ইস্টু 50,000, তাই তো? তাহলে কি হচ্ছে 4:5, ক্লিয়ার? তাহলে মূলধন অনুপাত 4:5। তাহলে কি বলেছে তারপরে, লাভের 50% দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে লাভের 50% সমান সমান লাভ হচ্ছে x টাকা, তাহলে এর 50% মানে কত হবে, x ইন্টু 50/100, তাই তো? তাহলে কত হচ্ছে x/2 টাকা। লাভের 50% মানে হচ্ছে এই টাকাটা, এই টাকাটা এরা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছে। সুতরাং x/2 টাকা দুজন সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত পাবে, x/2 ইন্টু 2, এটাকেই 2 ভাগে ভাগ করছি, এত টাকা। তাহলে কত হচ্ছে x/4 টাকা। তাহলে প্রত্যেকে x/4 টাকা করে পাবে। আচ্ছা, তাহলে আর বাকি টাকাটা হবে কি, মূলধন অনুপাতে। তাহলে বাকি কত থাকছে, তাহলে x মাইনাস x/2 ইকুয়ালস টু x/2 টাকা। মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম জন পাবে কত, প্রথম জনের অনুপাত কত, 4/9 ইন্টু এদিকে কত আছে, x/2, তাই তো? এই টাকাটাকে যেহেতু ভাগ করছে মূলধন অনুপাতে, তাহলে সমান সমান কত হচ্ছে 4x/18 টাকা। আচ্ছা, তাহলে এই টাকাটা প্লাস x/4 টাকা, এটা হচ্ছে প্রথম জনের মোট টাকা। তাহলে লিখে নিই, প্রথম জন মোট পাবে 4x/18 প্লাস x/4 টাকা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এদিকে লসাগু হচ্ছে 36, আর এদিকে হচ্ছে 8x প্লাস 4×9 = 36, যেহেতু 9x টাকা, সমান সমান 17x/36 টাকা। তাহলে প্রথম জন পাবে এত টাকা, তাই তো? মোট পাবে। আচ্ছা, দ্বিতীয় জন কত পাবে, দ্বিতীয় জন পাবে 5/9 ইন্টু x/2 টাকা। ঠিক আছে, তাহলে 5x/18 টাকা দ্বিতীয় জন এই টাকাটা পাবে। আর দ্বিতীয় জন মোট কত টাকা পাবে, সুতরাং দ্বিতীয় জন মোট পাবে 5x/18 প্লাস x/4 টাকা, তাহলে 36, আর এদিকে হচ্ছে 10x প্লাস 9x, তাহলে কত হচ্ছে 19x/36 এত টাকা। আচ্ছা, তাহলে এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর অপেক্ষা 800 টাকা কম হয়
তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হিসাব করি। তাহলে প্রথম বন্ধু যা লভ্যাংশ হয়েছে তার সাথে 800 টাকা যোগ করলে আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পেয়ে যাব, তাই তো? তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? শর্তানুসারে প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা কি পেয়েছি? প্রথম বন্ধুর লভ্যাংশ পেয়েছি 17x/36। এর সাথে কি বললাম? 800 টাকা যোগ করলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত? 19x/36, তাই তো? এটাকে আমাদের সলভ করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো কত হচ্ছে। আচ্ছা, এদিকে 19x/36 মাইনাস 17x/36 ইকুয়ালস টু 800। বোথ সাইড মাইনাস ক্যান্সেল করলে এটাই হয়, ঠিক আছে? তাহলে 2x/36 ইকুয়ালস টু 800, তাই তো? তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 800 ইন্টু 36/2, ক্লিয়ার? তাহলে এটা কত হয়? 18 হয়। 18 ইন্টু 800, 18 ইন্টু 800 করলে হচ্ছে 14,400 টাকা, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু হচ্ছে 14,400 টাকা। এই এক্সটা কি? মোট লাভ। আচ্ছা, এবার আমরা কি বের করব? প্রথম জনের লভ্যাংশ। তাহলে সুতরাং প্রথম জনের লভ্যাংশ কত হবে? প্রথম জনের কত লভ্যাংশ ছিল? 17x/36, তাই তো? তাহলে 17x এর জায়গায় 14,400/36 এগুলো টাকা, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো ক্যালকুলেট করলে হচ্ছে 6,800 টাকা, ক্লিয়ার? কে 4 দিয়ে গুণ করলে 144 হয়, আর দিকে দুটো জিরো, তাহলে 400 ইন্টু 17, 6,800 টাকা, ক্লিয়ার? তাহলে প্রথম জনের লভ্যাংশ এটাই আমাদের বের করতে দিয়েছে। তাহলে উত্তর কি লিখব? উত্তর লিখব প্রথম জনের লভ্যাংশ সমান সমান 6,800 টাকা, ঠিক আছে?